শুক্রবারের বিশেষ আয়োজনে পট্টুডেতে আজকে থাকছে পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করি এই শীত সবার খুব ভালো কাটছে। আজ আমি খুব সহজে পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমেই এখানে গুড় কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রি। আপনারা যারা মিশ্রি পাচ্ছেন দেওয়ার জন্য তারা কিন্তু চিনি দিতে পারবেন। তো প্রথমেই গুড়টাকে আমি গরম পানিতে একটু গলিয়ে নিব। আর এখানে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি খুব শর্ট নোটিসে এই জিনিসটা বানানোর ট্রাই করেছি, তাই আমার সময় খুবই কম। তো এই তো এখানে আমাদের গুড় গলানো রেডি হয়ে গেছে আর চালটাকে আমি খুব ভালো করে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ক্ষীর বানানোর রেসিপিটা সবচেয়ে সহজে দেখাচ্ছি। আপনারা বাসায় হয়তো আরও দীর্ঘ সময় নিয়ে ক্ষীর বানিয়ে নেন। তো এখানে আমি দুধটাকে ফুটতে দিয়েছিলাম এলাচ দিয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বেটে নেওয়া পোলাওয়ের চাল কিছুটা। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত পোলাওয়ের চাল দিয়ে নর্মালি পায়েস বা ক্ষীর যেভাবে তৈরি করি সেভাবেও বানাতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। ক্ষীর বা যে কোনো ডেজার্টে যদি গুঁড়া দুধটা ইউজ করা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর খুব বেশি রিচ হয়। মনে রাখবেন, যখন গুঁড়া দুধ আর এই যে গুড় গলানো অ্যাড করলাম তখন কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ করে নিয়েছি। প্রথমে চাল বাটাটা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। এরপর চুলা বন্ধ করে এর মধ্যে গুঁড়া দুধ আর গুড় গলানো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আবারও চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এপাশে আমি পাটিসাপটার ব্যাটার তৈরির জন্য চাল বাটার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ চালের বাটার সাথে 1 কাপ ময়দা আর সাথে 1 কাপ গুড় গলানো। এই তো ব্যাস, আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে বেশ খানিকক্ষণ মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পানি। আপনারা আপনাদের আসলে কনসিস্টেন্সিটা আসলে বলে বুঝাতে পারবো না, বানানো হয়ে গেলে তখন দেখাতে পারবো যে আসলে এই কনসিস্টেন্সি চাচ্ছি। তো কাঙ্ক্ষিত ঘনত্ব আসা পর্যন্ত ব্যাটারটাতে পানি মিশিয়ে কিছুক্ষণ মিলিয়ে নিব। আর তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়া দুধ। আগেই বলেছি, গুঁড়া দুধ দিলে জিনিসটাতে যে কোনো মিষ্টান্নতে খুব রয়্যাল একটা ব্যাপার চলে আসে। আমার কাছে মনে হয় গুঁড়া দুধ জিনিসটার টেস্টটাকে আরও অনেকখানি বাড়িয়ে তোলে। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারে সামান্য ঘিও দিতে পারেন। তো এই তো ব্যাটারটা যখন চামচে তুলবেন এরকম একতার হয়ে ব্যাটারটা পড়তে থাকবে, নর্মালি প্যানকেকের ব্যাটার যেমন হয় তেমন। তো এর চেয়ে সহজে আমি আসলে আর বোঝাতে পারছি না, আমি প্রথমবার বানাচ্ছি। আর এই তো ক্ষীরের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। ক্ষীরটা গরম অবস্থায় যতটা গলা গলা থাকে, ঠান্ডা হলে কিন্তু ক্ষীরটা একটু টেনে শক্ত হয়ে আসে। আর এখন শুরু করছি সবচেয়ে কঠিন কাজ, যেটা আমার কাছে মনে হয়েছে যুদ্ধ জয়ের শামিল। প্রথমবার বানিয়েছি, এবড়ো থেবড়ো হয়েছে, সবটা সমান সাইজের হয়নি, জাজ করবেন না। তবে আমি কিন্তু টোটাল ভালোবাসা দিয়ে বানিয়েছি। আমার প্রিয়জনকে খুশি করার জন্য, তাকে সারপ্রাইজ করার জন্য এই পিঠাটা বানানো হয়েছে। তো এই তো পাটিসাপটার পিঠার গোলাটাকে মানে রুটির গোলাটাকে তাওয়ার মধ্যে কিছুক্ষণ দিয়ে তারপর সেটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম কিছু সময়। এরপর এর মাঝখানে দিয়ে দিয়েছি ক্ষীর। এই তো একইভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। প্রিয়জনদের খুশি করতে এর চেয়ে বেশি কিন্তু আর কিছু লাগে না। এই শীতে সবাই খুব ভালো থাকবেন, প্রিয়জনদের পিঠা বানিয়ে খাওয়াবেন।